গুড মর্নিং এভরিওয়ান, আমার আরও একটা ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমার ব্রেকফাস্ট দুটো এখানে কুকিজ, কফি আর একটু জ্যাম আর ব্রেড নিয়েছি। ও অফিস চলে গেছে আজকে, তো আমি এখন তারপর একটু কিছু রান্না করব আমার জন্য। আমরা অনলাইন থেকে এরকম একটা মাছের প্যাকেট আনা করাই। এটা 500 গ্রাম আছে আর 7-8 পিস মতো ধরে যায়। ওরা বেশ পরিষ্কার টরিষ্কার করে দিয়ে পাঠাই মাছটাকে। এখানে যে মাছটা পাওয়া যায় সেই মাছটা আমরা একদম খেতে পারি না, কারণ ওই মাছটা 2-3 দিনের পুরনো থাকে। তো ওই জন্য ওই মাছটাকে যতটা পারি অ্যাভয়েড করেই চলি। আর এইটা অনলাইন থেকে আগের দিনও এনেছিল, আবার আজকেও সকালবেলাতে, কালকে রাত্রিবেলায় অর্ডার করেছিলাম, আজ সকাল সকালই দিয়ে গেছে। এই মাছটাকে একটু পরিষ্কার করে নিয়ে আগে, কারণ আজকে মাছের ঝোল করবো একটু, আর একটু ভাত করবো। তো ব্রেকফাস্ট করে এসে যখন রান্নাঘরে এলাম রান্না করতে, তখন দেখি আমার এই মশলার দানিটাতে মশলাগুলো প্রায় শেষের মুখে। তো দাঁড়ান, এগুলোকে আগে একটু ভরে নিই। আমি এখানে বেশি কিছু রাখি না, একটু হলুদ গুঁড়ো রাখি, একটু লঙ্কা গুঁড়ো রাখি, একটু ধনে গুঁড়ো রাখি, একটু জিরে গুঁড়ো রাখি, আর 5 ফোড়ন রাখি। তো ওইগুলোই তো প্রত্যেকটা সবজিতেই তো লাগে, তো সেই জন্যই মশলাগুলো মানে ভরে নেওয়াটা দরকার। তাছাড়া আমাকে বারবার এদিক ওদিক হাতড়াতে হবে, তার থেকে বরঞ্চ এই মশলার র্যাকটাতেই মশলাগুলোকে আগে ভরে দিই। একবার মশলা ভরলে মোটামুটি আমার 1 সপ্তাহ মতো চলে যায়। 1 সপ্তাহ পর আবার এই কন্টেনারটাকে ফিল করতে হবে। এইটা একটা ভালো জিনিস, সব জিনিসপত্র এক জায়গাতে থাকে, মানে এরকম একটা যদি মশলাদানি বাড়িতে থাকে। তো আর 5 ফোড়নটা আমি বাড়ি থেকেই এনেছিলাম, কিন্তু মেথিটা একটু কম ছিল 5 ফোড়নটায়। তো মেথি কিনে এখান থেকে কিনে তারপর আমি ওই 5 ফোড়নটার সাথে অ্যাড করে দিয়েছি। 5 ফোড়নটা কিন্তু খুব সুন্দর। তো এখানে না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পাওয়া যায়, কিন্তু সেই জিরে গুঁড়ো ধনে গুঁড়োর না সেরকম গন্ধ নেই। আমাদের ওখানকার জিরে গুঁড়ো ধনে গুঁড়োর যেরকম গন্ধ, সেরকম গন্ধ কিন্তু নেই। তাই ওকে আমি বলেছিলাম যে গোটা ধনে আমাকে এনে দিও, বা গোটা জিরে এনে দিও, আমি ওগুলোকে বাড়িতে পিষাই করব। তো দেখো আমি কিন্তু এখানে ধনে গুঁড়ো করলাম, আর ধনে গুঁড়োটার অসম্ভব সুন্দর সেন্ট। মানে ওইটাতে ওই ধনে গুঁড়োটা যেটা আমার 2 চামচ সবজিতে হয়তো দিতে হতো, সেটা এই ধনে গুঁড়োটাই 1 চামচ দিলেই আমার কাজ চলে যাবে। আর এইটুকু মতো আমি ধনে তো গুঁড়লাম, তাতেই দেখছো কতটা হয়ে গেছে, প্রায় এই যে ডাব্বাটা পুরো ভরে গেছে। তো এইটাতে এখন আমার মাছ ধুই চলে যাবে। দাঁড়ান, তেলটাও শেষ হয়ে এসছে। তো এই তেলটাকে আগে এই কন্টেনারটার মধ্যে ঢেলে নিই, কারণ রান্নাতে তো তেল লাগবে। একবার ঢেলে নিলে এখন নিশ্চিন্তি, আর এখন আর শেষ হবে না। তো এই তেলটাকে ঢেলে নিই, আর খুব সাবধানে তেলটাকে ঢালতে হয়, কারণ আমি তো অতটা পারি না। আমার না এদিক ওদিক খুব পড়ে যায়, নষ্টও হয়, জায়গাটাও নোংরা হয়। তেল ঢালা কমপ্লিট। এবার এই কন্টেনারটাকে ভালো করে পরিষ্কার করে র্যাকের মধ্যে তুলে দেবো, আর প্যাকেটের মধ্যে যেটুকু তেল আছে ওতে আমার রান্না হয়ে যাবে। মাছগুলো আনার সাথে সাথে না আমি মাছগুলোকে একটু হলুদ আর নুন জলে ডুবিয়ে রাখি। এই হচ্ছে সেটা। এটাতে কি ডুবিয়ে থাকলে যদি কোনো কিছু কেমিক্যাল এটার মধ্যে দেওয়া থাকে, যদিও দেওয়া থাকে না, তাহলেও যদি দেওয়া থাকে তো সেটা বেরিয়ে যাবে। এই মাছগুলোকে তুলে নেব। একটু এপিট ওপিট করে দেবো, করে তারপরে তুলে ভালো করে ধুয়ে নেব। তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, আর মাছগুলোকে ধুয়ে জলটাকে ছড়িয়ে নিয়েছি। যেটুকু জল লেগেছিল কিচেন টাওয়ালের সাহায্যে, সেই বাকিটুকু জলও আমি কিন্তু বের করে নিয়েছি। এরপরে এই মাছগুলোকে আমি ফ্রিজে স্টোর করব। কিছুটা মাছ এখন রান্না করব, আর বাকিটা ফ্রিজে স্টোর করে দেবো। তার জন্য কিন্তু আমি মাছটাতে হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজেই রাখবো, আর যে মাছগুলো এখন রান্না করব সেই মাছটাকে সাইডে রাখবো। তো আইসক্রিমের এই কন্টেনারগুলো কিন্তু খুব ভালো, খুব কাজে লাগে। আমি তো এটাতেই মাছটাকে স্টোর করলাম আজকে। অনেকটা মাছও ধরে যায়,
আর মাছটা বেশ ভালোও থাকে। আর এই 4 পিস মাছ আলাদা করে রাখলাম। এই 4 পিস মাছকে একটু নুন মাখিয়ে নেব, কারণ আমি যেহেতু মাছটাতে নুন দিইনি, তো নুন মাখিয়ে তারপর আমি এই মাছগুলোকে ফ্রাই করব আগে। আজ একটু মাছের ঝাল দেওয়া বানাবো, একটু হালকা করেই মাছের ঝাল দেওয়াটা বানাবো, তো সেই জন্য আর কি 4 পিস মাছেরই বানাবো। তো মাছটাকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর 4 পিস মাছ এই জন্য বানালাম কারণ দিনের বেলাতে আমি তো একা, আমি 1 পিস খাবো আর রাতের 3 পিস রেখে দেবো রাত্রিবেলায়, তাহলে আর কিছু করতে লাগবে না। তো সেই জন্য আর কি একবারে 4 পিস মাছ একসাথে ভেজে রান্না করে নেব। মাছ তো তেলের মধ্যে দেওয়াই যায়, ওটা তো খুবই সহজ, কিন্তু এই ভাজার পরে এই যে এপিট ওপিট ওল্টানো, এটা আমার মনে হয় অনেক কঠিন একটা কাজ। জানি না, হয়তো তোমাদের কাছে কঠিন লাগে না, কিন্তু আমার কাছে কিন্তু খুব কঠিন লাগে, কারণ এই সময়টাতেই মাছের তেলটা না এদিক ওদিক ছিটেটা লাগে। আর এই করে না আমার হাতে অনেক জায়গাতে ফুসকা পড়ে গেছে। তো কিছু না, নতুন এক্সপিরিয়েন্স একটা, তো আস্তে আস্তে হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে সবটাই। কম আছে, ওদিকে মাছ ভাজাটা হোক, আর আমি এখানে মাছের ঝাল দেওয়ার যা যা লাগবে সেগুলোকে কেটে নিই। একটু রসুন থেঁতো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, লঙ্কাটাকেও কেটে নিয়েছি, আর একটু টমেটো দেবো, টমেটোটাকেও বেশ কুচি কুচি করে কাটবো, আর একটু পেঁয়াজ দেবো, আর কিছুই দেবো না। আর ওইদিকে তো সর্ষে আর পোস্তটা ভিজিয়ে রেখেছি, ওইটা তো বাটবো, ওইটাও দেবো, ওই মশলাটা। ব্যাস এইটুকু দিয়ে আজকে আমি রান্নাটা করব। তো সবজিগুলো কাটতে কাটতে আমার ওদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি একটা জায়গাতে। আর এদিকে আমি মাছের ঝাল দেওয়াটাকেও বসিয়ে নিয়েছি। বেশি কিছু দিইনি, তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে প্রথমে রসুন কুচিটা দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো দিলাম, আর ওপর থেকে একটু নুন দিলাম, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা দিলাম, একটু হলুদ দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর কিছু দিইনি। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে সরষে পোস্তর যে পেস্টটা ছিল, এই পেস্টটা ভালো করে দিয়ে দিয়েছি। তো পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর যখন এটা ভালো করে ফুটে যাবে, তখন এবারে মাছগুলো এর মধ্যে ফেলে দেবো। জানি না খেতে কেমন হবে, কারণ এই জিনিসটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আজকে। তো যাই হোক, আমার তো কোনো ব্যাপার না, আমি তো খেয়ে নেবো, কিন্তু ও খেতে পারবে কিনা জানি না। ও তো খাবে সেই রাত্রিবেলা, তখন হয়তো ওকে মাইক্রোওভেনে একটু ঘুরিয়ে গরম করে দেবো। তো এই মাছগুলোকে নাড়াচাড়া করে ওই গ্রেভিটার মধ্যে একটু ভালো করে ডুবিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো ফুটতে দেবো। তারপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে এই জিনিসটা নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু মাছের ঝাল দেওয়া একদম রেডি হয়ে গেছে, আর রঙটা তো খুব সুন্দরই হয়েছে, কিন্তু টেস্ট করে এখনো পর্যন্ত দেখিনি কেমন হয়েছে। সেটা তো গরম ভাতের সাথে পরিবেশন করব। তো চান টান করা কমপ্লিট হয়ে গেছে আমার, আর সমস্ত কিছু করেই চান করলাম। তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমাদের বাড়িতে যে একটা টিভি ছিল, মানে আছে, টিভিটা আর কি ছিল না, আছে। তো হ্যাঁ, টিভিটাতে না মানে টিভিটা হচ্ছে স্মার্ট টিভি। আমরা কোনোদিনও কখনো টিভিটাকে চালিয়েও দেখিনি যে টিভিটা চলে না, টিভিতে কিছু কানেকশন আছে, কিচ্ছু দেখিনি, এমনি রাখা ছিল। আমরা ভাবতাম কানেকশন নেই হয়তো, কি দরকার, এমনিতেও আমরা তো টিভি অতটা দেখি না। তো আজকে আমি একা বাড়িতে বসে আছি, আমি টিভিটা চালিয়ে দেখি তো কি হয়। টিভিটা চালিয়ে দেখছি যে হ্যাঁ, টিভিটা হচ্ছে স্মার্ট টিভি। এবারে টিভিটাতে গুগল থেকে লগ ইন করা যায়, নেটফ্লিক্স সমস্ত কিছুই চলে। তো এখন আমি এই টিভিটাকে
টিভিটাতে আমি লগ ইন করেছি, আর কি হচ্ছে আমি দেখাচ্ছি দাঁড়া। এই টিভিতে আমি এখন আমার ব্লগ চালিয়ে দেখছি। পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে, টিভির মধ্যে ব্লগটাকে চালিয়েছি আর দেখছি। ও যখন আজকে অফিস থেকে আসবে তখন ওকে আজকে দেখাবো যে টিভির মধ্যে আমার ব্লগ চলছে। আস্তে আস্তে এখন একটু দেরি হবে, মনে হয় 6টা 6:30 বাজবে, সবে 1:30 বাজে। আমি লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে তারপর একটু কিছু আমার এডিটিংয়ের কাজ আছে। আজকে মানে যে ভিডিওটা আজকে আপলোড, মানে কালকে আমি শুটিং করেছি যে ভিডিওটা, সেই ভিডিওটার এডিটিং এখনও আমি শুরু করিনি, কোনো কিছুই করিনি। তো ওই ভিডিওটাকে একটু দুপুরবেলাতে ভাবছি বসে বসে এডিট করে নেবো। এবারে দুপুরবেলা এডিট করলে তাহলে কি বিকেলবেলাতে আমি ব্লগগুলো আপলোড করতে পারবো। এরকম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে কিন্তু এর মাছের ঝাল দেওয়া জমেই যায়। আমার মা কিন্তু মাছের ঝাল দেওয়া খুব সুন্দর রান্না করেন, আমার শাশুড়ি মাও কিন্তু খুব সুন্দর মাছের ঝাল দেওয়া রান্না করেন। আমি জানি না এইটা মানে কেমন হয়েছে, তবে আমি তো চেষ্টা করেছি অনেকটাই। এবারে হ্যাঁ, খেয়ে দেখতে হবে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর সেই দুপুরবেলা শ্যুট করেছি, তারপরে এখন শ্যুট করলাম। কারণ মাঝে কি বলবো, ভালো লাগছিল না মোবাইলটা নিয়ে থাকতে, যাই না মাঝে মাঝে আমার এরকম কেন হয়। তো যাই হোক, এখন ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। ডিনার করে যদি এরকম একটা জিনিস হাতের কাছে থাকে তাহলে আর কি চাই। এই জিনিসটা যদি হাতের কাছে থাকে তাহলে আর কি চাই বলো। থ্যাংক ইউ। এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। কোন পার্টটা ভালো লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আমার চ্যানেল আজকে দেখছো, ফার্স্ট টাইম দেখছো ইউটিউব থেকে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর ফেসবুকে যদি কোনো বন্ধু নতুন আমার ভিডিও দেখে থাকো, নতুন বন্ধু আমার ভিডিও দেখে থাকো, তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে আমি নেক্সট আবার কখন ব্লগ পোস্ট করবো তোমরা দেখতে পাবে। যদিও আমি রেগুলারলি ব্লগ পোস্ট করছি এখন, প্রত্যেক দিন দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমি ব্লগ পোস্ট করে দিই, কিন্তু তাহলেও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে। দেখতে থাকো কানেক্ট টু ব্লগ।